প্রথমের এই এতটুকু দৃশ্য দেখে জানতে ইচ্ছে করছে না যে জায়গাটা কোথায়। এই ভিডিওটা যখন আপলোড করেছিলাম তখন 3.6 মিলিয়ন ভিউ হয়েছিল এবং সেখানকার ম্যাক্সিমাম কমেন্টগুলো ছিল যে আপুর লোকেশনটা কোথায়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনারা কোথায় গেলে দেখতে পাবেন। সাহিত্য, কোথায় যাও? ঘুরতে। না বলবো না নো রং ইনফরমেশন। আমাদের আসলে দুইটা ট্যুর প্ল্যান হচ্ছিল, যার কারণে আমার বেবি একটু কনফিউজড হয়ে গেছে। আসলে আমরা যাচ্ছিলাম বান্দরবান, যেখানে কিনা পাহাড় তার সমস্ত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু ঢাকা থেকে বান্দরবান যাচ্ছি, আমি আপনাদেরকে ঢাকা টু বান্দরবান রোড টু এর যে ভাড়াটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাস ছিল সেন্ট মার্টিন পরিবহনের এসি স্লিপার কোচ। টিকিট কাটা হয়েছিল পার পার্সন 1600 টাকা এবং আমাদের বাস ছিল ঠিক রাত 11:30টায়। স্লিপার কোচে উঠতে আমার বেবি খুবই পছন্দ করে, তাই সে বাসে উঠলেই এক্সাইটেড হয়ে যায়। কমল লাইলি তুমি কি বলছো এসব? ওয়ে টু মাঙ্কি বান। ওয়াও, মুন যাচ্ছে আমাদের সাথে বান্দরবান। ইয়েস, ফুল মুন। সাহিত্যকে নিয়ে আমরা প্রথমবার যখন স্লিপার কোচে উঠে কক্সবাজার যাচ্ছিলাম তখন সে বাসে এই গানটা গেয়েছিল। এরপর থেকে যতবারই আমরা স্লিপার কোচে উঠি তখনই ও এই গানটা গায়। আকাশে ফুল মুন আর আমরা ভেতরে এত সুন্দর সময় কাটাচ্ছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। এর মধ্যে আমাদের বিরতির টাইম চলে আসলো। আমরা একটা চিকেন খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়িটা ভালোই ছিল। এরপরে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর সকাল হয়ে গেল। আমরা চলে আসলাম বান্দরবানে। এত সুন্দর চারিদিকে গ্রিন আর গ্রিন। তো আমাদের বাসটা থেমেছিল হলিডে ইন রিসোর্টের সামনেই। সাহিত্য এখন ডগটাও নিতে আসছে আমাদেরকে। হলিডে ইন রিসোর্টটা বান্দরবানের সদর উপজেলার বিখ্যাত মেঘলা পর্যটন কমপ্লেক্স ও লেকের পাশে পাহাড়ের কোলে অবস্থিত। বান্দরবানের মূল শহর বা জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব ছিল প্রায় 3 কিলোমিটার। ওখানকার এই ফুল দিয়ে সাজানো ডেকোরেশন গুলো আমার খুব ভালো লেগেছিল। প্রায় প্রতিটা রিসোর্টে এরকম ছিল। আর চারিদিকের সবুজ সৌন্দর্য তো আছেই। ওয়াও, পদ্ম। আমি আসলে জীবনে প্রথম এভাবে গাছে ফোটা পদ্ম ফুল দেখেছি, যেটা দেখে আমি সত্যি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। এছাড়াও ছিল লাল শাপলা, কি যে সুন্দর ছিল এই জায়গাটা। আপনারা কি ভাবছেন এই রিসোর্টে আমরা থাকবো? একদমই না। আমরা আসলে যাব বান্দরবানের নীলাচলের ইকোসেন্স রিসোর্টে। আর ইকোসেন্স রিসোর্টের সব গেস্টদেরকেই প্রথমে এই হলিডে ইন রিসোর্টে আসতে বলা হয়। এখানে সবাই ব্রেকফাস্ট করে, দেন কিছুটা সময় কাটায়। তারপর তাদের লোক এসে চাঁদের গাড়িতে করে গেস্টদেরকে তাদের রিসোর্টে নিয়ে যায়। তো আমরা প্রথমেই চলে গেলাম ইকোসেন্স রিসোর্টের ভেতরে। এই রিসোর্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন এই দৃশ্যটা এত সুন্দর ছিল। যদিও তখন বাজে সকাল 7:30, তারপরও প্রচন্ড রোদ ছিল, খুব বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। ক্ষুধা লেগেছে? আমাদের আসলে সবারই ক্ষুধা লেগে গিয়েছিল। তো এরই মধ্যে আমাদের নাস্তা চলে এসেছে। আমরা খুবই সিম্পল খাবার খেয়েছি, পরোটা, ডিম ভাজা, সবজি, ডাল ভুনা আর সাথে ছিল চা। আমাদের নাস্তা খাওয়া শেষ হতে না হতে আমাদের চাঁদের গাড়ি চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা উঠে পড়লাম চাঁদের গাড়িতে। এটা ছিল আমার প্রথম চাঁদের গাড়ি ভ্রমণ, যার কারণে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এবং চাঁদের গাড়িতে ওঠার পরে যেটা হয়েছে, আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ এত স্পিডে গাড়ি চলছিল, নিজেকে ব্যালেন্স করাটা আসলে একটু টাফ হয়ে যাচ্ছিল। আমরা এখন ঢুকে যাচ্ছি বান্দরবানের নীলাচলে, যেখানে আমাদের রিসোর্টটা রয়েছে। রিসোর্টটা আসলে একটু উঁচুর দিকে, আপনারা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু ভয় লাগছে অনেক। প্রতিটা রাস্তায় এত খাড়া ছিল, এত উঁচু নিচু ছিল যে আসলেই খুব ভয় পাচ্ছিলাম, আবার এনজয়ও করছিলাম। তো এরই মধ্যে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। এটাই হচ্ছে ইকোসেন্স রিসোর্ট, যেটা আমরা বুকিং দিয়েছিলাম 2 নাইটের জন্য। তো আমরা আসলে গিয়েই ইকোসেন্স রিসোর্টের রিসেপশনে দাঁড়ালাম। সেখানে আমরা আমাদের ফর্মালিটিস গুলো পূরণ করে ফেললাম। এরই মাঝে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। উফ, ওদের এই ফুড পরিবেশনের সিস্টেমটা আমার এত ভালো লেগেছে। আপনারা আমার পরবর্তী ব্লগগুলোতে দেখতে পাবেন যে তারা কিভাবে এত সুন্দর করে ফুডগুলোকে পরিবেশন করে। ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদেরকে ফ্রেশ ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছিল, আর ওখানকার ফ্রেশ ফ্রুটস এত মজা, এত মিষ্টি। তো আমি আসলে চলে গিয়েছিলাম ওদের রিসেপশনের আশেপাশটা ঘুরে দেখার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন পাহাড়। যেহেতু এটা আমার প্রথম হিল ট্রিপ ছিল, আমি আসলে অনেক অনেক মুগ্ধ হচ্ছিলাম পাহাড় দেখে। এরপরে মা ছেলে বসে দোল খাচ্ছিলাম আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছিলাম। আমাদের ইকোসেন্স রিসোর্ট বুকিং দেওয়ার দুইটা কারণ ছিল, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই দোলনা আর এই ভিউ। বিশ্বাস করেন, আপনি যখন এখানে বসবেন আপনার কাছে মনে হবে যে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, তাহলে না জানি সে কত সুন্দর। তো এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের কটেজ দেখানোর জন্য। আমরা আসলে বুকিং দিয়েছিলাম কাপল কটেজ, যার কস্ট ছিল 2 নাইটস 15,500 টাকা। কিন্তু ব্যাড লাক, কাপল কটেজের ভিউ গুলো আমাদের পছন্দ হয়নি। কাপলরা একটু নিরিবিলি স্থান চায় বলে এখানকার কাপল কটেজ গুলো সব নিচের দিকে করা হয়েছে, যেখান থেকে পাহাড়ের ভিউটা খুব একটা ভালো না। এরপরে আমরা আবার রিসেপশনে গিয়ে কথা বললাম। উফ, তোমরা কিভাবে হাঁটছো? আমি তো পারছিই না হাঁটতে।
লাকিলি আমরা এই রিসোর্টের সবচেয়ে বেস্ট যে কটেজটা আছে সেই কটেজটা খালি পেয়ে গেলাম এবং ইমার্জেন্সি আমরা সেটা বুকিং করে ফেললাম। আর হ্যাঁ, এই রিসোর্টটা বুকিং দেওয়ার দ্বিতীয় কারণটা ছিল এই সুইমিং পুল, যেন মনে হচ্ছিল প্রাইভেট সুইমিং পুল। সো আমাদের বুকিং করা কটেজের ভিউ কেমন ছিল, ভাড়া কত ছিল, সবকিছু জানতে হলে আপনাদেরকে পেজটি ফলো দিয়ে রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। সো টিল দেন, টাটা, বাই বাই।